হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? টুনটুন টিভিতে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে তোমরা পাবে দারুণ সব কার্টুন, মজার মজার গল্প আর একরাশ আনন্দ। তাই পরবর্তী গল্পগুলো দেখতে আর দেরি না করে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটায় টুং করে ক্লিক করো আর বেল আইকনটাও বাজিয়ে দাও। বিয়ে করেছে গো, শিবজি বিয়ে করেছে। সাবধানে নেমো, দেখে ট্রাঙ্ক দুটো দাও আমাকে। বামুনের ঘরে বিয়ে হয়েছে তো যেন কি নাকি ভেবে নিয়েছে নিজেকে। তা তো হবেই। আমার মল্লিকা মনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা মনে তোমারও লাগিয়া তখনই বন্ধ বিঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা মনে, আমার মল্লিকা মনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা মনে। খুড়িমা দেখ কে আসছে। 3-2 পরে ডোবার ঘাটের নববধূকে এক রাশ বাসন নিয়ে নামতে দেখে সকলে অবাক হয়ে গেল। চারিদিকে বনে ঘেরা ঝুপসি আধো অন্ধকার ডোবাটা যেন মেয়েটির স্নিগ্ধ রূপের প্রভায় এক মুহূর্তে আলো হয়ে উঠল। একথা যারা তখন ডোবার অন্যান্য ঘাটে ছিল সবাই মনে মনে স্বীকার করলে। দৃশ্যটাও যেন অভিনব ঠেকল সকলের কাছে। এমন একটা পচা ইঁদো জঙ্গলে ভরা পাড়া গেঁয়ে ডোবার ঘাটে সাধারণত কালো কালো আধময়লা শাড়ি পরা শ্রীহীনা ঝি বউ বা ত্রিকালোত্তীরণা প্রৌঢ়া বিধবাদের গামছা পরিহিতা মূর্তি দেখা যায় বা দেখার আশা করা যায়। সেখানে এমন একটি আধুনিক ছাঁদের খোঁপা বাঁধা ফর্সা শাড়ি ব্লাউজ পরা রূপকথার রাজকুমারীর মতো রূপসী নবযৌবনা বধূ সজনেতলার ঘাটে বসে ছাই দিয়ে নিটল সুগৌড় হাতে বাসন মাজছে। এই দৃশ্যটা খাপ খায় না। সকলের কাছেই এটা খাপ ছাড়া বলে মনে হলো। প্রৌঢ়া ভেবে দেখলেন গত 20-30 বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি এই ক্ষুদ্র ডোবার ইতিহাসে। বউ তো নয় যেন পরতিমের, কিন্তু অত রূপ নিয়ে এই ডোবায় নামে বাসন মাজতে না না, ও হাতে ছাই দিয়ে বাসন মাজা অভ্যেস আছে। হাত দেখেই বুঝেছি। কার চিঠি এত মন দিয়ে পড়ছেন? বদলির চিঠি এসেছে। হ্যাঁ, চলে যেতে হবে? হ্যাঁ, কলকাতায়। বৌদিদি, বৌদিদি, ও বৌদিদি। কিছু হয়েছে বৌদিদি? তোমাদের দাদার বদলির চিঠি এসেছে গো। তোমাকে একা রেখে। কোনো চিন্তা করো না, আমরা আছি তো। কি বলিস শান্তি? হ্যাঁ, আমরা দেখে রাখব। আমাদের বৌদিদিটির কোনো অযত্ন হতে দেব না। সাবধানে থেকো। আপনিও নিজের শরীরের খেয়াল রাখবেন। শ্রীপতি যাওয়ার পর পাড়ার মেয়েদের মধ্যে শান্তি ও কমলা শ্রীপতির বউয়ের বড় ন্যাওটা হয়ে পড়ল। সকাল নেই বিকেল নেই, সব সময় দেখা যায় শান্তি ও কমলা বসে আছে শ্রীপতির বউয়ের কাছে। ধরো দেখি, খেয়ে বলো তো কেমন হয়েছে। পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ে, অমন আদর করে কেউ কখনো রোজ রোজ ওদের লুচি হালুয়া খেতে দেয়নি, ভালোবাসেনি। খুব সুন্দর হয়েছে বৌদি।
তোমার হাতে তো সত্যি জাদু আছে বৌদিদি, হালুয়াটাও চমৎকার হয়েছে। বেশ বেশ, খাও। বৌদিদি, তোমার ঘরে কাপড় মোড়া ওটা কি গো? ওটা ওটা এসরাজ। বাজাতে জানো বৌদি? একটু একটু জানি ভাই, কিন্তু এতদিন ওকে বার পর্যন্ত করিনি কেন জানো? গায়ে ঘরে কে কি হয়তো মনে করবে, তাই। নিজের বাড়ি বসে বাজাবে, কে কি মনে করবে? একটু বাজিয়ে শোনাও না বৌদি। ও বৌদিদি, বৌদিদি বাজাও না, একবার বাজাও না গো। আচ্ছা বেশ, আমি এসরাজখানা তাহলে বের করি। কিসের সুর? কে বাজাচ্ছে? চমৎকার মিষ্টি তো, কোনো বিকিরি গান গাচ্ছে বুঝি? দিদি নাইতে লেগেছো? ওই শ্রীপতির বাড়িতে কি একটা যেন বোস্টম এসে বেহালা বাজাচ্ছিল মনে হয়, আসার পথে কানে এলো। কি চমৎকার বাজাচ্ছে গো দিদি, দুদণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে। মনটা না কেমন যেন শান্ত হয়ে গেল জানো। জানো, শ্রীপতির বউ চমৎকার বাজাতে পারে। ওই ওই এসরাজ না কি বলে, একরকমই বিহালার মতো গো। শান্তিদের ওবেলা শুনিয়েছিল। ও তাই ও বেলা নাইতে যাওয়ার সময় শুনলাম বটে। তা সে যে বাড়ি চমৎকার বাজনা গো। আমি বলি বুঝি কোনো ফকির বোস্টম ভিক্ষে করতে এসে বাজাচ্ছে। ওই 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 তো জিজ্ঞেস করো না শান্তিকে। কি? ওবেলা শ্রীপতির বউ তোদেরকে সুর শুনিয়েছিল না, তাই বলছিলাম ওদেরকে। ও, সে আর তোমায় কি বলবো খুড়িমা, বৌদিদি যা বাজালে এমন কখনো শুনিনি। শুনবে তোমরা? তাহলে এখন চলো, বাজাতে বললেই বাজাবে। তোমরা যাবে? চলো না গো, চলো না। চলো চলো। বৌদিদি, বৌদিদি দেখো কারা এসেছে। আরে আপনারা এসেছেন, আসুন আসুন, ভেতরে আসুন। এই অসময়ে এসে বললাম তাই না বৌমা? কি যে বলছেন খুড়িমা, এ কি আপনাদের বাড়ি না? এরা সকলেই তোমার এসরাজ সোনার লোভে এসেছে। শোনাবে না বৌমা? আপনারা সকলে আসুন, বসুন। এই হলো এসরাজ। ও খুড়িমা, যন্তরখানা দেখো। বৌদিদি, বৌদিদি বাজাও তবে, বাজাও। বড় চমৎকার বাজাও তো, আমরা আজ আসি বৌমা। আমরা আসি তবে। আবার আসবেন কিন্তু। তার বলতে শ্রীপতির বউকে আগে যা ভাবা হয়েছিল সেই রকম নয়, বেশ মেয়েটি। আমি তো আগেই বলেছিলাম। এরপর থেকে এসরাজ বাজনার মধ্যে দিয়ে পাড়ার সকলের সঙ্গে শ্রীপতির বউয়ের সহজভাবে আলাপ পরিচয় জমে উঠল। দুপুরে সন্ধ্যায় প্রায় দিন শ্রীপতিদের বাড়ির বাজনা শুনতে পাড়ার সকলের আনাগোনা লেগে থাকল। সেদিন ছিল পূর্ণিমার রাত। জ্যোৎস্নার আলো এসে পড়েছিল বাড়ির রোয়াকে। শ্রীপতি বাড়ি আসেনি। রোয়াকে বসে তার কথাই ভাবছিল শ্রীপতির বউ। এমন সময়
পাড়ার মহিলা দল এসে হাজির হয়। বৌমা, কি ভাবছো রোয়াকে বসে? কি যে প্রশ্ন করো খুড়িমা, দাদার কথা ভাবছিল। সবাই দল বেঁধে আসি বলে তুমি কি বিরক্ত হও গো বৌমা? হে মা, এসব কি বলছেন খুড়িমা? আপনারা না থাকলে একা একা আমি যে কি করতাম। বসুন আপনারা। ও বৌদিদি, তোমার কাছে সবাই একটা আর্জি নিয়ে এসেছে। আজ বৌদিদি একটা গান কিন্তু তোমাকে গাইতেই হবে। তুই তো গাইতেও জানো, ঠিক? হ্যাঁ, শোনাও না গো আজকে। কে বলেছে ঠাকুরজি যে আমি গান গাইতে জানি? ও না না না, ওসব রাখো, আগে গাও একটা। বউ, গাও বৌমা, গাও। এ পাড়ায় তো মানুষ নেই, আস্তে আস্তে গাও, কেউ শুনতে পাবে না। আমি তোমায় ইসরাজখানা এনে দিই। বৌমা, গাও। मैं गिरधर के घर जाऊं, गिरधर हमारा साचो प्रीतम, देखते रूप लुभाऊं। मैं गिरधर के घर जाऊं, मैं गिरधर के घर जाऊं, गिरधर हमारा साचो प्रीतम, देखते रूप लुभाऊं। मैं गिरधर के घर जाऊं। ওভাবে দেখছেন, কিছু বলবেন? অনেক রাত হয়েছে, আমরা এখন আসি। চল সবাই। রাতে পোকামাকড় বের হয়, দেখে যাবেন। হ্যাঁ, আমার বিশ্বাস এই মেয়েটি সেই মীরাবাই। অনেক কাল পরে এই পৃথিবীতে আবার নেমেছে, আবার সবাইকে ভক্তির গান শোনাবে বলে। এই ভালো মেয়েটিকে দেখার আগে কত নিন্দা মন্দ করেছি। ছি ছি। এই মেয়ে সামান্য তো হতে পারেনি গো, আমরা তো তার নখের যোগ্যও না, তবু সে আমাদের কেমন আপন করে নিয়েছে। হে প্রভু, মঙ্গল করো। সেদিন থেকেই সকলে শ্রীপতির বউকে অন্য চোখে দেখতে লাগলো। তার সম্বন্ধে ক্রমে উচ্চ ধারণা করতে সকলে বাধ্য হলো আরও নানা ঘটনায়।